দেখে দিচ্ছি। যাও যাও আবু রায়হান, আসতে পারি স্যার? এসো। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, সিট ডাউন। থ্যাংক ইউ স্যার। আবু রায়হান, বলো নিজের সম্পর্কে বলো তুমি। স্যার আমার নাম আবু রায়হান, আমি আচ্ছা। বাবার নাম রুস্তম আলী। আমি ফকিরাবাদ গ্রামের মুর্শিদাবাদ জেলা থেকে এখানে উপস্থিত হয়েছি। বেশ। স্যার আমি 2016 সালে উচ্চ মাধ্যমিক পাশ করি সীতানগর হাই স্কুল থেকে। এবং স্যার প্রত্যেকের জীবনে একটা নেশা এবং একটা পেশা থাকে। স্যার আমার জীবনের নেশাটা হচ্ছে স্যার শিশুদের সঙ্গে সময় কাটানো, আর পেশাটাও যদি শিশুদের সঙ্গে সময় কাটানো করে তুলতে পারি এবং নেশা এবং পেশা এক করে তুলতে পারি, তাহলে হয়তো আমার জীবনটা বদলে যেত। তাই স্যার আমি সেই চেষ্টায় চালিয়ে যাচ্ছি। তাই আমি 2016-18 সেশনে আব্দুর রহমান পিটিটিআই কলেজ থেকে ডিএলএড কমপ্লিট করি এবং 2022 সালে টেট পাস করি। এবং তাই আপনাদের সামনে উপস্থিত হয়েছে। এবার আপনারা যদি এই কাজের জন্য আমাকে উপযুক্ত বলে মনে করেন, তাহলে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব। বেশ। কৃতজ্ঞ, কৃতজ্ঞকে ইংলিশে কি বলা হয়? আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো, এটাকে ইংলিশে বলবো কি হবে? স্যার আচ্ছা বেশ, নাই হতে পারে। তো তোমার নেশা বলো, পেশা বলো, সবই হচ্ছে প্রাথমিক বাচ্চাদের প্রাথমিকে পড়ানোর জন্য। কেন? এটাই আমার প্রশ্ন। মানে হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দিস সিচুয়েশন? মানে কোন এমন ঘটনা ঘটেছে তোমার জীবনে যার জন্য তুমি এটাকে নেশা বা পেশায় পরিণত করতে চাইছো? এবং কেন হাই স্কুল বা কলেজ লেভেল বা আদার সার্ভিসে কেন নয়? কারণ স্যার শিশুরা সব সময় স্যার যে বড় অভিভাবকদের বা শিক্ষকদের অনুকরণ করে, তেমনই আমার ক্ষেত্রেও ঘটেছিল। স্যার আমি যখন প্রাইমারিতে পড়তাম তখন স্যার জিজ্ঞাসা করেছিল তোমরা কে কি হবে। তখন স্যার আমি কিছু না ভেবেই তখনই বলেছিলাম যে স্যার আমি শিক্ষক হতে চাই। অর্থাৎ আমি মনে করি আমার স্যার ছোট থেকেই এটা ইচ্ছা, অর্থাৎ শিশুদের সঙ্গে সময় কাটানো বা শিশুদের সঙ্গে মেলামেশা করা, এটা হচ্ছে আমার। বেশ। এবার যদি তুমি ধরো একটা বেটার সার্ভিস পেয়ে গেলে, তুমি হাই স্কুলে পেয়ে গেলে, সেখানে পড়ানোই কাজ, এখানে যেমন পড়ানো কাজ, এখানে বাচ্চাদের পড়ানো, হাই স্কুলের ক্ষেত্রে একটু বড় ছেলেদের পড়ানো, এবং সেখানে হাই স্কুলের ক্ষেত্রে তোমার মনিটারি যে ব্যাপারটা, স্যালারিটা একটু বেশি হবে। তাহলে তুমি কি মানে কি করবে? যদি হাই স্কুল পাও তাহলে কি শিশুদের ছেড়ে যাবে না? কোশ্চেনটা এটা। স্যার অবশ্যই যাব। কারণ হচ্ছে স্যার প্রথমত স্যার নিজের ব্যক্তিত্ব অর্থাৎ নিজের যে আর্থিক অনুকূল সেটার দিকে প্রথমে নজর দিতে হবে। সেক্ষেত্রে স্যার আমি প্রাইমারি থেকে অবশ্যই হাই স্কুলে যাব, কারণ হচ্ছে আমার যে আর্থিক সচ্ছলতা সেটা একটু বৃদ্ধি পাবে অবশ্যই। তবে ওখানেও তো স্যার বাচ্চারা পড়াশোনা করে, ওদের সঙ্গেও আমি স্যার সময় দিতে পারবো বা তাদের সঙ্গেও আমি ভালো, বেশ ভালো, বুঝলাম, ঠিক আছে। কি নাম বললে তুমি? স্যার আবু রায়হান। আবু রায়হান। আবু রায়হান, তুমি এখন কি করো? স্যার এখন একটা সরকারি প্রাইমারি স্কুলে স্যার পড়াই। সরকারি? মানে ওখানে স্যার শিক্ষকতার অভাব, মানে শিক্ষকের অভাব, তার জন্য পড়াই স্যার। আচ্ছা, তোমাকে কোনো পারিশ্রমিক দেওয়া হয়? কিভাবে নিয়োগ সেটা? স্যার ওখানে মানে অনেক শিক্ষার্থী আছে কিন্তু শিক্ষক নেই বর্তমানে। তাই প্রধান শিক্ষকের অনুরোধে স্যার ওখানে আমি শিশুদেরকে পড়াই। যেহেতু স্যার শিশুদেরকে সঙ্গে সময় কাটানোটা আমার ভালো লাগে, তাই আমাকে বলেছিল, তাই স্যার আমি ওখানে পড়াই। কোন স্কুলে পড়াও? স্কুলের নাম? স্যার হরেকৃষ্ণপুর প্রাইমারি স্কুল 41 নম্বর। হরেকৃষ্ণপুর প্রাইমারি স্কুল 41 নম্বর প্রাইমারি। কোন সার্কেল সেটা স্যার জলঙ্গি নর্থ সার্কেল। এসআই কি আছে? স্যার আমার জানা নেই। কেন? তোমাকে স্কুলে কাজ করছো, এসআইয়ের নামটা এসআই জান না? স্কুলে কোনোদিন গেছেন? না না স্যার, এসআই না, এটা স্যার প্রধান শিক্ষকের অনুরোধে তুমি পড়াচ্ছ। হ্যাঁ, কোনো
অফিসিয়াল ম্যাটারে তুমি থাকছো না। না না স্যার, ঠিকই আছে, আর তো শিক্ষকতার অভাবের জন্য। শিক্ষকের অভাবের জন্য হ্যাঁ। তুমি ওখানে করছো। পারিশ্রমিক দেওয়া হয় কোনো? হ্যাঁ স্যার। সামথিং। সর্বনাম কাকে বলে? সর্বনাম? সর্বনাম স্যার, সর্বনাম বলতে স্যার বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহার করা হয় তাকে সর্বনাম পদ বলা হয়। যেমন আমি যদি বলি রাহুল তুমি খুব ভালো ছেলে, রাহুল খুব ভালো ছেলে, এটা রাহুলটা হচ্ছে স্যার বিশেষ্য পদ। কিন্তু আমি যদি বলি সে খুব ভালো ছেলে, সেক্ষেত্রে সেটা হচ্ছে সর্বনাম পদ। ভালো বলেছো। প্রাথমিক সিলেবাস সম্পর্কে প্রাথমিকে আমরা ক্লাস 1-2 এর যে সামেটিভ এক্সামিনেশন গুলো নেই, কোন কোন বিষয়ের উপর নেই? তুমি তো স্কুলের সাথে যুক্ত আছো। হ্যাঁ স্যার, ওখানে স্যার প্রাথমিকে শিশু শ্রেণীর ক্ষেত্রে মজারু ও কুটুম কাটুম দুটো বই আছে স্যার। আর ওয়ানের ক্ষেত্রে আছে স্যার আমার বই, 3টি খণ্ড, আর সহজ পাঠের প্রথম ভাগ, আর আছে স্যার জগৎবাড়ি আর স্বাস্থ্যসাথী শিক্ষা। এগুলো বইয়ের নাম। হ্যাঁ, কিন্তু আমি যেটা বলছি যে আমরা সামেটিভ যে পরীক্ষাগুলো নিই, হ্যাঁ, ওখানে 4টে পরীক্ষা নেওয়া হয়। হ্যাঁ। তো 4টে পরীক্ষা কোন কোন সাবজেক্টে নিই? হ্যাঁ, ওখানে স্যার সমন্বয় সাধন দক্ষতা, সমস্যা সমাধানের দক্ষতা, এরকম স্যার 4টে দক্ষতার উপর পরীক্ষা দেওয়া। 4টে নাম পারবে? হ্যাঁ 4টে নামই বলো স্যার। হ্যাঁ, এই দুটো স্যার এই মুহূর্তে আমার। আমরা বর্ণ বিশ্লেষণ একটা শব্দ ক্রমাগত কিভাবে বোঝাবো একটা ছাত্র ক্লাস 3 বাচ্চাকে? ক্রমাগত স্যার বর্ণ বিশ্লেষণ, ক্রমাগত এটাকে বর্ণ বিশ্লেষণ করলে কয়ে র ফলা, তাহলে এখানে কয়ের সঙ্গে র যুক্ত আছে, তাহলে ক যোগ র, ম যুক্ত আ, অর্থাৎ ময়ের সঙ্গে আ স্বর। র এর পরে একটা স্বরবর্ণ ঢুকবে না? হ্যাঁ স্যার, ও মা আ, রো মা আ হবে, তারপরে ম, তারপরে মা, তাহলে ময়ের পরে আবার আ, এইভাবে স্যার ব্যঞ্জন ধ্বনি। লিখে দেখাও বোর্ডে, এখানে লিখে দেখাও। এখানে আমাদের যখন যুক্ত বর্ণ আছে, হ্যাঁ স্যার, তখন সেখানে স্বরবর্ণ ঢোকে না, ঢুকবে না স্যার। কিন্তু ক র ক্র তারপর একটা অ ঢুকবে। ময়ের সাথে স্বরবর্ণ আছে তাই এখানে ঢুকবে না, গয়ের সাথে অ ঢুকবে, তয়ের সাথে অ ঢুকবে। এইভাবে দেখা ঠিক আছে। এই স্বরবর্ণ ঢুকবে। ঠিক আছে, এইটা তো না 3, এটা আমরা একটু বুঝতে পারি। তো আছে আচ্ছা, ত আর তিনের মধ্যে তফাৎ কি বলো তো ভাই? তো আর তিন 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 বাংলাতে বাংলা 3। স্যার। হ্যাঁ, ত হচ্ছে স্যার একটা ব্যঞ্জন বর্ণ, আর টিটা হচ্ছে স্যার একটা। আচ্ছা, ত আর তিনটা আমাকে একটু বাংলায় তো না, তো এখানেই লিখে দেখো, এই লেখা। তিন লেখো আর ত ও লেখো। তিন বাংলায় তো বাংলায় স্যার কি রকম কি দেখতে না একাত্তর তো স্যার, তো এটা হচ্ছে স্যার একটা ব্যঞ্জন বর্ণ, বাংলা ব্যঞ্জন। আচ্ছা, এটা কি হয়েছে? আর হ্যাঁ স্যার, এটা হচ্ছে তিন, এটা হচ্ছে একটা স্যার সংখ্যা। স্যার সেটাই বলছি, মানে আমরা অনেক সময় টার্মে লিখতে গিয়ে মাত্রাগুলোকে ফলো করি না, হ্যাঁ স্যার, এটা মাত্রা দিন। মাত্রা দোষে দুষ্ট হয়ে গেছে। ঠিক ঠিক না বলুন? হ্যাঁ স্যার, এটা ভুল। আচ্ছা বেশ। আর তুমি কল্যাণী ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করেছো হিস্ট্রি বিষয়ে। ইতিহাসের জনক কাকে বলা হয়? স্যার ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে। কোন দেশের লোক ছিলেন তিনি? স্যার এই মুহূর্তে আমার জানা নেই, জেনে নেব। তাই ইতিহাসের জনক হেরোডোটাস কোন দেশের লোক ছিলেন জানা নেই? আচ্ছা, তোমার বাড়ি তো মুর্শিদাবাদ দেখছি। হ্যাঁ স্যার। মুর্শিদাবাদে একজন বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ, তার জন্ম হয়েছিল। ভারত বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ, শুধু ভারত বিখ্যাত বলবো না, পৃথিবী বিখ্যাত। নামটা জানা আছে? স্যার এই মুহূর্তে আমার জানা নেই। আচ্ছা, মহেঞ্জোদারো কে আবিষ্কার করেছিল জানা আছে? স্যার রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের জন্ম কোথায়? স্যার মুর্শিদাবাদে মনে হয়। মুর্শিদাবাদ মনে হয়। ঠিক আছে।
শিশু শিক্ষার জনক কাকে বলা হয়? শিশু শিক্ষার স্যার রুশোকে। রুসোর পুরো নাম? স্যার আমার জানা নেই। আচ্ছা, জ্ঞানমূলক তত্ত্বের প্রবক্তা হিসেবে কাকে ধরা হয়? জ্ঞানমূলক স্যার প্রজ্ঞামূলক। প্রজ্ঞামূলক ভাইগোটাস্কি। কগনিটিভ ডেভেলপমেন্ট। কগনিটিভ পিয়াজে স্যার। তুমি জিজ্ঞেস করছো না? স্যার পিয়াজে। পিয়াজের পুরো নাম? স্যার আমার জানা নেই। তুমি একটা ডেমো দাও। কোন বিষয় দেবে? ডেমো স্যার স্বাস্থ্য শারীর শিক্ষা স্বাস্থ্য ও শারীর শিক্ষা। কোন ক্লাস? স্যার চতুর্থ শ্রেণী। চতুর্থ শ্রেণী। তোমার টপিক? স্যার ব্রতচারী গান। আচ্ছা, বেশ, ঠিক আছে, চলো। স্যার আপনাদেরকে কি আমি শিক্ষার্থী ধরে নিতে পারি? বেশ। গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। আচ্ছা মৃন্ময়ী, বলো তো আজকে তারিখ কত? ও 22 তারিখ, ঠিক বলেছো। আচ্ছা সুজয়, বলো তো কততম মাস? ও 12তম, ঠিক বলেছো। বসো তোমরা। আচ্ছা রাকেশ, বলো তো কত সাল চলছে? 2034, ঠিক বলেছো। তুমিও বসো। আচ্ছা প্রিয়া, তোমার মাথার ফুলটা তো খুব সুন্দর, কোথায় থেকে নিয়েছো? ও বাজার থেকে। কার সঙ্গে গিয়েছিলে? মায়ের সঙ্গে। বাহ, খুব ভালো। সুজয়, তোমার বোতলটাও তো খুব সুন্দর দেখছি, তুমি কোথায় থেকে নিয়েছো বোতলটা? ও তুমিও বাজার থেকে। বাহ, খুব ভালো। ঠিক আছে, তোমরা বসো। আচ্ছা বুলবুল, বাসার স্কুলে আসে না কেন গো? কেন আসে না? দুদিন থেকে দেখতে পাচ্ছি না বাসারকে। ও ওর ভাইয়ের বিয়ে। বাহ, ঠিক আছে, তার জন্য আসে না, তাই না? ঠিক আছে, বসো। আচ্ছা তোমরা এখন ক্লান্ত, তাই না? অনেকটা সময় পরে, এখন প্রায় 2টো বাজে, এখন তোমরা ক্লান্ত, তাই না? চলো তাহলে আজকে আমরা একটা মজার ছড়া গান শিখি। কি ছড়া গান জানো? ছড়া গানের নাম ব্যঙ্গেদের 7 ভাই। কি ছড়া গানের নাম? ব্যঙ্গেদের 7 ভাই। দেখো তাহলে আমি তোমাদের সামনে এই ছড়া গানটা অভিনয় করে দেখাচ্ছি, তোমরা দেখো, ঠিক আছে? ব্যঙ্গেদের 7 ভাই, ব্যঙ্গেদের 7 ভাই, চলে ঠেলা গাড়িতে, চলে ঠেলা গাড়িতে, চলেছিল বিয়ে খেতে ফড়িংয়ের বাড়িতে। বিয়ে বাড়ি গিয়ে দেখে ভারী মজা ভাই রে, সবাই বসেছে খেতে, কারু পাতা নাই রে। বর বউ পালিয়েছে কাঁচকলা দেখিয়ে, এক পাল বুনো হাঁস ডাকে প্যাক পেটিয়ে। কেমন লাগলো তোমাদের? ও খুব ভালো। ঠিক আছে, তোমরাও এটা আগামীকাল করবে, কেমন? আজ তাহলে আমি আসি, তোমরা চুপ করে বসবে, ঠিক আছে? আমি তাহলে আসি। হ্যাঁ, ভালো থাকবে। ওই ক্লাসটা আমরা যতক্ষণ পর্যন্ত শেষ করতে না বলবো, অর্থাৎ যারা থাকবে শেষ করতে না বললে ক্লাসটা কিন্তু শেষ করবে না। কিন্তু প্রয়োজন হলে ঘন্টার পর ঘন্টা চালাতে হতে পারে। তুমি শেষ করলে কেন?
আরেকটা জিনিস, ওই যে তালে বস শাড়ি, তারপর তালে বস হয়েছি, বাঁকা বাঁকা ওটা কি গো? সংযুক্ত আকার। ওটা ভালো করে লেখো তো আরেকবার। আসলে ও শিক্ষাটা হ্যাঁ হ্যাঁ শিক্ষা বানানো। আসলে ফার্স্ট টাইম ওখানে আমি দেখছিলাম যেটা, আমার হাতটা কাঁপছিল। ঠিক বলছি আমি? তো জানে না বিষয়টা, এটা না, আমি বুঝে গেছি ব্যাপারটা। হাত কাঁপা। এই যে আজকের পাঠ, 4টি অক্ষর আছে, আ, বর্গীর জ, ক আর র। 4টির আয়তনটা দেখো তো একটু। ছোট বড় হয়েছে। স্যার একটু ছোট। আর কিছু বলো। আচ্ছা, আজকের পাঠটা তুমি আগে লিখলে কেন? আজকের পাঠটা তুমি সব লাস্টে লিখবে। আমরা এটাকে ব্রতচারীর পরিচয়টা তুমি শেষে দাও, সব দিয়ে তারপরে বলে লিখো। গেল, দিয়ে লিখবে তাহলে আজকে আমরা কি শিখলাম, ব্রতচারী। বা আজকে আমরা কোন অ্যাক্টিভিটিটা করলাম, ব্রতচারী। বা আজকে আমরা কি করলাম, ব্রতচারী। তারপরে ক্লাস শেষ, ক্লাস কমপ্লিট। ওটা লেখার পরে ক্লাস শেষ। Clear? আর তাছাড়া খারাপ লাগেনি ডেমোটা, ভালোই ছিল। তবে ওই স্যার যেটা বলে না, হ্যাঁ, আর ওই আজকে যে পাঠ যেটা করলে সেটা অত কম সময় হবে না ক্লাস, সেটা আরো এক্সপ্লেনেশন করে আরো ভালো হয়, ছাত্রদের মুখস্থ করানোর মতো করে অনেকটাই করতে হয়, শর্ট হয়ে গেল। এই থেকে বড়। হ্যাঁ, এত ছোট ক্লাসে 5 মিনিটে ব্রতচারী শেষ হবে। বেশ, এবার আমি বলি। হ্যাঁ, স্যার এটাই আমার ভালো করে বলতে হয়। পরে হবে। আমি যেটা দেখলাম তোমার হাত কাঁপছিল, এটা হয় যার জন্য তুমি নিজেকে সেভাবে প্রকাশ করতে পারো না। আর হাত কাঁপলে বা টেনশন হলে একটু এগুলো হয়। তাছাড়া তুমি এর থেকে ভালো পারবে প্র্যাকটিস করতে, এটা আমার মনে হচ্ছে। প্রথম থেকে আগে ভুলগুলো ধরে দিই, তারপরে আমি বলবো। হ্যাঁ, আসলে শ্রেণী, আচ্ছা চতুর্থ মাত্রাগুলো আমি দেখছি। ওই মূর্ধন্য স আর হচ্ছে কি অন্তস্থ, এটা মাত্রা যুক্ত শব্দ, পূর্ণ মাত্রা শব্দ। এই পূর্ণ মাত্রার বর্ণ এটা। বুঝছো তো? ঠিক করো, ওইগুলো একটু দেখবে। হ্যাঁ, এটা আচ্ছা। নেক্সট যেটা হচ্ছে আজকের পাঠ অবশ্যই শেষে লিখবো, ব্রতচারী। এখন ঘটনা হচ্ছে, মানে ধরো আমরা বাচ্চা ছেলে, আমরা ব্রতচারীর কি বুঝবো, তাই না? ব্রতচারীটা তুমি যে ক্লাসটা নিলে, ওইটা তোমার ফিডব্যাকটা রেখো। হ্যাঁ, ফিডব্যাকটা রেখো। ধরো ব্রতচারী কি, আমি যদি এখন জিজ্ঞাসা করি ক্লাসের পরে যে স্যার বলেন ব্রতচারী, ব্রতচারীর সাথে যেটা হলো, তুমি যেটা করলে সেটাই তো ব্রতচারী, সেটা তো তাকে বোঝাতে হবে। নাহলে আমি যেটা আজকের পাঠে লিখলাম তার সাথে ক্লাসের সামঞ্জস্যটা বাচ্চারা বুঝতে পারবে না, গ্যাপ তৈরি হয়ে গেল। ঠিক বলছে না ভুল বলছি বলো? হ্যাঁ স্যার। ঠিক না? যে এই ব্রতচারী ব্যাপারটা কি, সেটা তুমি এক্সপ্লেন তো শেষের দিকে করতে পারতে। তাহলে ওইটা যখন তুমি করতে, তাহলে কিছুটা টাইম কন্টিনিউ হয়ে যেত, তখন স্যারেরা বলতো ঠিক আছে থাক। বোঝা গেল স্যার যেটা বলতে চাইছে ওইটাই। তুমি কনক্লুড কেন করলে, তুমি ওইটা তো বলতে পারতে যে ব্রতচারী নিয়ে বলার ব্যাপার আছে, ওইটা নিয়ে যখন একটু বলতে, তখনই কোর্সটা কমপ্লিট হতো। আদারওয়াইজ তোমার মানে আমার এক্সেলেন্ট লেগেছে তোমার অ্যাক্টিং কৌশল থেকে একটা শুরু খুব করে, ভালো, কৌশল ভালো হয়। এবং সমস্ত শুরু থেকে শেষ পর্যন্ত তুমি খুব অসাধারণ একটা ইন্টারভিউ দিয়েছো আজকে। আমার খুব পছন্দের ইন্টারভিউ এটা। ঠিক আছে, প্রথম দিন এত সুন্দর কেউ দিতে হ্যাঁ, পারে না। প্রথম দিন আর পাশে। আমার প্রচন্ডই পছন্দের হয়েছে, তোমার অ্যাক্টিং যেটা করেছো অসাধারণ, এটা ধরে রাখতে পারলে খুব ভালো। কিন্তু এই আজকের পাঠের সাথে এই জায়গাটায় যে একটা গ্যাপ, বাচ্চাদেরকে ব্রতচারী নিয়ে তুমি একটু দু এক কথা বলতেও পারো, গুরু সদয় দত্তর নাম দিয়ে ব্যাপারটা কি, ওরা তো চতুর্থ শ্রেণীর ছিল, ওদের জানার আগ্রহ থাকবে বিষয়টা নিয়ে, ব্রতচারী নিয়ে। তোমার পাঠের সাথে ব্রতচারীর কি রিলেশন, সেটা অবশ্যই করানো উচিত। ঠিক না ভুল বলছি আমি? হ্যাঁ ঠিক বলছেন স্যার। ঠিক, হ্যাঁ। এই জায়গাটাকে করে তুমি আর একবার সুন্দরভাবে প্রেজেন্ট করবে। আর লেখাটা মাত্রা গুলো একটু দেখবে বাড়িতে, কটা কথা লিখতে হচ্ছে, ঠিক আছে স্যার। ওই কটা কথায় আমি মাত্রা যুক্ত করবো। আর বাদ বাকি যেটা আমরা দেখছিলাম, তো ও কিন্তু খুব সিচুয়েশনটা খুব সুন্দর ট্যাকল করেছে,
বুঝতে পারছো তো? কেন তোমার ইন্টেনশন ক্লিয়ার করেছো, তুমি কেন এই জবে আসতে চাইছো, সুন্দর ক্লিয়ার করেছো। ঠিক আছে, ওই নিয়ে আমার কিছু বলার নেই, ওইটা ধরে রাখতে হবে। বসো, এবার তুমি মুছে দাও ওটা, মুছে। তুমি বলো তোমার কোন জায়গাটায় জটিলতা লেগেছে, তুমি পারোনি কোন জায়গাটা বলো। স্যার মানে এখানে প্রথম দিন তো স্যার আপনাদের একটু নার্ভাস। সেটা আমি বুঝতে পেরেছি। আস্তে আস্তে এটা না পারার জায়গা কোনো ছিল কোনো? কিন্তু মানে ইতিহাসের জায়গাগুলো বসো। হ্যাঁ, হেরোডোটাসের বাড়ি গ্রিস দেশে, এটা কেন পারবে না? আর ইতিহাসের আরো কয়েকটা প্রশ্ন আমি দু একটা ছোট ছোট ডিপে ঢুকে, যেহেতু তুমি হিস্ট্রি অনার্সের ছেলে আছো তো, মুর্শিদাবাদের ইতিহাস এবং ওভারঅল ইতিহাসের মোটামুটি টাইম পিরিয়ডটা মেন মেন রাজা বাদশাহ কে কে আছে, মেন মেন ইম্পর্টেন্ট ঘটনাগুলো, এটা একটু দেখো, ওখানে কোশ্চেন হতে পারে তোমার। ঠিক আছে, ঠিক আছে। আর বাদ বাকি স্কুলে তোমার পড়াচ্ছ খুব ভালো। ওখানে রুশো পুরোনামে জ্যাক রুশো, যা যা। আর প্রজ্ঞামূলক তত্ত্বের প্রবক্তা ভাইগটস্কিরা। তুমি পরে অবশ্য বললে জ্ঞানমূলক বা কগনিটিভ ডেভেলপমেন্টের প্রবক্তা হচ্ছে পিয়াজে, আর পুরোনামে জ্যাক রুশো, আর ভাইগটস্কি হচ্ছে সমাজ নির্মিতবাদ। ভালো হয়েছে, ঠিক আছে। তোমার এই ইতিহাসের ওই পোর্শনটা থেকে কোশ্চেন কিন্তু করে নি আমি, কিন্তু কোশ্চেন ওখান থেকে হবেই হবে, তুমি রেডি হয়ে এসো। ঠিক আছে, ঠিক আছে, যাও। আসি।